সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আঙিনায় আমরা কলা গাছ চাষ করতেছি। দেখেন এখানে কিন্তু কলা গাছ অনেক বড় বড় হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু 2টা কলা গাছ রয়েছে। দেখেন এই যে এখান থেকে একটি পোয়া বের হয়েছে। দেখেন এই যে একটি না, এখানে 2টা পোয়া বের হয়েছে এবং একটি গাছ। তবে এই গাছটা দেখেন, এই যে এই গাছটা কিন্তু এখন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন এই যে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তবে দেখা যাক কলা আসে কিনা। তবে দেখেন এই যে মাথা, দেখেন মাথার দিকে কিন্তু এখনও কিন্তু ভালোই আছে। তবে গোড়ার দিকে দেখেন একটু নষ্ট হয়ে গেছে। তবে দেখেন এই যে পোয়া যেটাকে বলে, গাছের যে নিচ থেকে যেই জন্ম নেয় গাছ, আরেকটি সেটিকে বলে হচ্ছে গ্রাম্য ভাষায় হচ্ছে পোয়া। তো দেখেন এটা আছে। আর এই যে আরেকটা, এটা তো মনে হচ্ছে আপনার সাগর কলা গাছ। দেখেন এই যে এটা হচ্ছে সাগর কলা গাছ। এটা হচ্ছে মনে হচ্ছে মাশাল্লাহ ফুলেতেছে। এই যে মাশাল্লাহ ফুলছে। এই যে গাছ থেকে কলা বের হচ্ছে। আর এই যে কলা গাছের পোয়া। আর এটি সম্ভবত এটি আমি যতটুকু ধারণা করতেছি এটি হচ্ছে হবে সাগর কলা গাছই। কারণ আমাদের এখানে তো কলার পোয়া লাগানো হয়েছিল, কিন্তু আমরা জানতাম না কোনটা কোন কলা হবে। তো সেক্ষেত্রে এখন বোঝা যাচ্ছে এটি হচ্ছে সাগর কলা গাছ। এই যে পোয়া বের হয়েছে। আর এই যে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের যে এই গাছগুলা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনাদের বাড়ির আঙিনায় আমরা যেভাবে, এই দেখেন গাছটা কিন্তু খুবই স্পঞ্জ। তো এভাবে যদি আপনারা আপনাদের বাড়ির আঙিনায় যদি গাছ লাগায় থাকেন, অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের গাছে যদি কোনো পরামর্শ লাগে, মানে আপনাদের বাড়ির আঙিনার যে সমস্ত গাছ রয়েছে, কলা গাছ রয়েছে, সেই সমস্ত কলা গাছের যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন এই যে পাতা, কচি পাতা, দেখেন এই যে একেবারেই পরিষ্কার, কত সুন্দর পরিষ্কার পাতাটা বের হয়েছে এই যে কলা গাছের, ছোট্ট কলা গাছ থেকে এইভাবে কলা গাছের পোয়া বের হয়েছে। এবং এই যে এই পাশে দেখেন এই কলার পাতাটা ভেঙে গেছে দেখতেছি। আমি ভেঙেতে দেব না এখানে। এই যে এভাবে থাকুক, না এইভাবেই থাকুক। এইভাবে থাকলে পরে বেটার হবে, কারণ মানুষের গায়ে লাগতে পারে। তো এটা ঠিকই আছে। তো দেখেন এই যে খুবই সুন্দর একটি গাছ। একটি না, এখানে তো অনেকগুলো হয়ে গেছে। এই যে এখানে 2টা আছে, এখানে টোটাল 3টা আছে। 2 আর 3 5, টোটাল 5টা গাছ আছে এখানে। তো অবশ্যই টোটাল 5টা গাছ আছে এবং আমরা অতি শীঘ্রই কলা খাইতে পারবো। কারণ কলা তো ধরেছে অলরেডি, সেটা তো আপনাদেরকে দেখাইলাম। এই যে কলা ধরছে, কলা তো হয়েও গেছে মাশাল্লাহ। এই দেখেন কলার এর ভিতরে কলা রয়েছে। কলা এটাকে বলে হচ্ছে মুসা, কলার মুসা এটাকে বলে। তো এই দেখেন কলা মাশাল্লাহ কলা হয়ে গেছে। দেখেন আপনারা দেখেন কলা কিন্তু হয়ে গেছে অনেকটা। তো এক ছড়ি বের হয়েছে। এই যে দেখেন এই এক ছড়ি, আর এই এক ছড়ি বের হচ্ছে। এই যে এইটা থেকে বের হইবে আর এক ছড়ি। তো বুঝতে পারছেন। আর এই গাছের কলা এখান থেকে মনে হচ্ছে একটু লেট হবে, মানে এই গাছ থেকে বের হইতে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরেকটি কলা গাছ লাগানো হয়েছিল। টোটাল আমরা 3টা কলা গাছ লাগাইছিলাম। তবে একটা গাছ এখান থেকে মারা গেছে এবং পরপর 2টা এখন বেঁচে আছে। আর এখান থেকে কিন্তু টোটাল এখানে 2টা, এখানে 3টা, টোটাল 5টা কলা গাছ কিন্তু এখন আমাদের আছে এখনও। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনাদের কলা লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের পাঠিয়ে দেব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও নিয়মিত দেখবেন। আর যদি কোনো পরামর্শ দেওয়া থাকে অবশ্যই পরামর্শ দেবেন। যদি আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো পরামর্শ দেন বা আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।